আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। শোনেন, একজন মুসলমানের আরেকজন মুসলমানকে দেখলে সালাম দেওয়া সুন্নত এবং অপর মুসলমানের সালামের উত্তর নেওয়া ওয়াজিব। সালামের উত্তর নেন। না দিলে সালামের উত্তর তো আপনাকে নিতে হবে। আপনি আমার স্ত্রী, একজন আলেমের স্ত্রী। আজকে থেকে আমি আপনার স্বামী এবং স্বামীর আদেশ নির্দেশ মেনে চলা আপনার আদর্শ কর্তব্য। আজকে থেকে আমি যা বলবো আপনাকে তাই করতে হবে, আমার আদেশ আপনাকে মানতে হবে। আর এই ছোট ছোট ড্রেস পরে বাইরে যান, বেগানা পুরুষদের সাথে আড্ডা মেরে বেড়ান, এগুলি বন্ধ করতে হবে। আল্লাহর সান্নিধ্য লাভ করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, নামাজ পড়তে হবে, স্বামীর খেদমত করতে হবে। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? আর ক্রেজি? আপনি কি ভাবছেন আপনার মতো একটা অশিক্ষিত গাইয়া হুজুরের কথা শুনে আমি বোরখা পরা শুরু করব? হ্যাঁ, আপনার টেক কেয়ার করব, আপনার কথা শুনবো, আপনার বাধ্য থাকবো? নেভার। আপনার সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। অবাক হয়ে তো লাভ নেই। হ্যাঁ, অবাক হয়ে লাভ আছে? আমি আপনাকে বিয়ে করছি তো। আপনারা আমি 2,25,000 টাকা কাবিন দিয়ে বিয়ে করছি, এই ধরেন আপনার কাবিনের টাকা। আর আজকে থেকে আমি যা বলবো আমার কথা মানে নেওয়ার জন্য আপনি প্রস্তুত হয়ে যান। আমার প্রত্যেকটা কথা আপনাকে মেনে চলতে হবে। না মানলে? না মানলে মানে? না মানলে শয়তান বউদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় এটা আমি খুব ভালো করে জানি। আপনার জন্য শাস্তির ব্যবস্থা থাকবে, শাস্তি দিয়ে মানানোর ব্যবস্থা করা হবে। আপনি আমাকে বাধ্য করবেন? নো ওয়ে। আপনার আদেশ নির্দেশ মেনে চলা তো দূরের কথা, আপনাকে আমি স্বামী হিসেবে মানি না। শোনে, আপনার এই ফকিরা কাবিন আমার লাগবে না। 2,25,000 টাকা দিয়ে কি ভেবেছেন ধনী দুলালকে কিনে নেবেন? এত সোজা না। আপনার মতো লেবাসেরি হুজুরকে আমি মানি না আমার স্বামী হিসেবে। আপনাকে আমি ঘৃণা করি, শুনতে পেরেছেন? ঘৃণা। আমি ডিভোর্স চাই, ডিভোর্স। আল্লাহ, আমি এগুলো কি ভাবছি? কিন্তু লেবাসদারি হুজুরগুলো তো এরকমই হয়। যদি এই হুজুরটার ক্যারেক্টার এরকম হয় তখন আমি কি করব? আমার আব্বু আম্মু আমাকে সুইডেন থেকে ডেকে এনে আমার এত বড় সর্বনাশ করতে বললো। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। ইসলামিক শরিয়া মতে স্বামীর উচিত তার স্ত্রীর পাওনা, স্ত্রীর মোহরানা বিয়ের রাতেই তাকে বুঝিয়ে দেয়া। এর আগে স্ত্রীকে স্পর্শ করাটা নাজায়েজ। আপনি কাবিনের টাকার চেকটা গ্রহণ করেন আর চলেন। আজকে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আমরা আল্লাহ তাআলার ইবাদত করে কাটিয়ে দিই। আমাদের সংসার জীবন যেন অনেক সুখের হয়, শান্তির হয়, সুন্দর হয়, সেই আশা নিয়ে আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ি ইনশাআল্লাহ। আমি বুঝতে পেরেছি আপনি লজ্জা পাচ্ছেন, খুবই স্বাভাবিক। লজ্জাই তো নারীর ভূষণ। ওটা বলছে ওটা এত বড় সাহস! হ্যাঁ, নেকা নেকা কথা বলে স্ত্রী অধিকার আদায় করার চেষ্টা করছো না? একেবারে ছুরিটা দিয়ে তোমার গলাটা একদম কেটে ফেলবো। আমার অপরাধ? তোমার অপরাধ দুইটা। তুমি জোর করে আমাকে বিয়ে করেছো, 1 নাম্বার। 2 নাম্বার, তুমি স্ত্রী নামের পণ্য হিসেবে আমাকে ব্যবহার করার চেষ্টা করছো। আস্তাগফিরুল্লাহ মিন যালিক। কি বলছেন আপনি এসব? দেখেন, প্রথম কথা হচ্ছে আমি আপনাকে জোর করে বিয়ে করি নাই। আপনার আব্বাকে আমি অনেক সম্মান করি। উনি যখন প্রস্তাবটা দিলেন আমি ওনার প্রস্তাবটা ফেলে দিতে পারি নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি তো আমার স্ত্রী, আমার জন্য নিয়ামত, আমার পরম ভালোবাসা। আপনি কেন পণ্য হতে যাবেন? নেকা নেকা কথা বলে আমাকে কনভিন্স করার চেষ্টা করতেছো, তাই না? যাতে আমি তোমার কথা মতো বোরখা পরি, হ্যাঁ? তারপর তোমার সেবা যত্ন করি, আমার ফ্রেন্ডসদের সাথে ঘুরতে না যাই, পার্টি না করি, সব সময় তোমার বাধ্য হয়ে চলি? কখনোই না। শোনো, তোমাকে আমি ডিভোর্স দিব। আপনি যা চান তাই হবে। তবে আমি আপনাকে বলবো যে আপনি রাগের মাথায় কোনো সিদ্ধান্তে যাবেন না। একটু চিন্তা ভাবনা করে ধীর স্থিরভাবে একটা সিদ্ধান্তে আসেন। আমার অত ধৈর্য নাই। আমি যার ডিসিশন নেই তাড়াহুড়া করেই নেই। দেখেন, এই অবস্থায় এত রাগ করে এত দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছানো বুদ্ধিমানের কাজ হবে না। তাড়াহুড়া করে যদি ডিসিশনটা না নিতাম না, তোমার মতো লেবাসদারি হুজুরকে আমার বিয়ে করতে হতো না। এখন আর সেই ভুল করতে চাই না। তুমি এক্ষুনি এই ঘর থেকে বের হও, না হলে কিন্তু সত্যি সত্যি তোমার মাথাটা আমি কেটে ফেলবো। আপনি কি বলছেন? আজকে আমাদের বিয়ের প্রথম রাত। আমি নতুন জামাই যদি ঘর থেকে বের হয়ে যাই,
আপনার মান সম্মান কিছু থাকবে? এত কথা আমি শুনতে চাই না। যাবে নাকি আমি শুনতে দিব? আমি যাচ্ছি, আমি যাচ্ছি। কি ভুল করলাম আমি এটা? আমার আব্বু আম্মুর কথা শুনে আমি এই হুজুরটাকে বিয়ে করলাম। আমি কিভাবে এর সাথে সারা জীবন কাটাবো? হে আল্লাহ, আল্লাহ, বাসর রাতে আমার বউ আমাকে বাসর ঘর থেকে বের করে দিল। আমি এখন কি করবো আল্লাহ? আপনি আমাকে পথ বের করে দেন আল্লাহ। আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না আল্লাহ। আমার নিজের বাসা হলে না হয় এটা সেটা বলে আমি চালিয়ে নিতাম। আমি শ্বশুর বাড়িতে কাকে কি বলবো, কোথায় যাব? কাজ করি, আব্বার রুমে গিয়ে কোরআন শরীফ আর যায় নামাজটা নিয়ে সারা রাত নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিই। বেশ। কে? আব্বা, আমি। আপনারা কি জেগে আছেন না ঘুমায় পড়ছেন? না বাবা, ঘুমাইনি। এসো, ভেতরে এসো। জি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, রাইসা কি তোমার সাথে দুর্ব্যবহার করেছে নাকি? এই ছেলে, তুমি 30 পাড়ার কোরআনের হাফিজ, তুমি আমার ওই রকম একটা পুচকে মেয়ের এক ঝাড়িতে বিয়ের প্রথম রাতে বাসর ঘর ফেলে তুমি আর শ্বশুর শাশুড়ির ঘরে চলে আসলে? তোমার কি সারা জীবন এইভাবেই যাবে নাকি? হ্যাঁ না মানে আম্মা, ওই শোনো, আমার মেয়ে যদি তোমাকে বাঘের গর্জন দিয়ে থাকে, তুমি তাহলে সিংহের গর্জন দিয়ে সেটা প্রতিরোধ করো। আব্বা, আল্লাহ তাআলা পুরুষের পাঁজরের বাঁকা হাড় দিয়ে নারীদেরকে তৈরি করেছে। আমি যদি জোর করে ওই বাঁকা হাড় সোজা করতে চাই, হাড়টা ভেঙে যাবে। এখানে কোনো জোর জবরদস্তি চলবে না আব্বা। আস্তে ধীরে বুঝিয়ে বললে একদিন সব ঠিক হয়ে যাবে। ঠিক এই কারণেই আমি তোমাকে আমার মেয়ের স্বামী হিসেবে নির্বাচন করেছি। আব্বা, আমি আমার জীবনের এই গুরুত্বপূর্ণ রাতটা আল্লাহ তাআলার ইবাদত করে কাটিয়ে দিতে চাই। আপনাদের ঘরে কি জায়নামাজ আর কোরআন শরীফ হবে? আমাকে দেয়া যাবে? কেন থাকবে না, কেনই বা দেওয়া যাবে না? যাও না, নিয়ে এসো। তোমার কথা শুনে খুব খুশি হয়েছি। ধন্যবাদ আব্বা। আব্বা, আরেকটা কথা বলবো। আজকে সারাদিন তো রাইসের উপরে অনেক ধকল গেল। ও এখন রেস্ট করছে, ঘুমাচ্ছে। আমি যদি আমাদের বেডরুমে লাইট জ্বালিয়ে ইবাদত করি, তাহলে লাইটের কারণে ওর অসুবিধা হতে পারে। আপনারা কিছু না মনে করলে আমি ড্রয়িং রুমে ইবাদত করি। আরে, নিশ্চয়ই ভালো। কি আশ্চর্য! আমি খুব খুশি হলাম বাবা, তোমার বিবেচনা বোধ দেখে। যাও যাও। তাহলে আমি আসি। আসো আসো। আপনার রেস্ট করেন। ওয়ালাইকুম আসসালাম। দেখলে? দেখো কি দেখবো? ফুল সজ্জার রাতে তোমার এই হুজুর জামাই এখন সারা রাত বসে ইবাদত করবে, আর তোমার ওদিকে আল্ট্রা মডার্ন মেয়ে, সে কি এই ছেলেকে স্বামী হিসেবে কোনোদিন লাইফ গ্যারান্টি দিবে? কেন দেবে না? অবশ্যই দেবে। আল্লাহ চাইলে কি না হবে? হ্যাঁ,
সেই আশাতেই থাকো। তোমার আধুনিক মেয়ে আর এইরকম একটা মাওলানা জামাই কোনো দিক দিয়ে যায়। এখন তোমার এই জিদি মেয়ে কোন সময় কোন অঘটন ঘটিয়ে ফেলে তা আল্লাহই জানে। সেরকম কিছুই ঘটবে না, তুমি দেখো। মানে তোমার জামাই কি বললো তুমি শুনলে না, যে জোর না করে ধৈর্য ধরে ভালোবেসে আস্তে আস্তে ওকে সুমতে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, আমার বিশ্বাস আলামিন সেটা পারবে। তুমি দেখো। রাইসা, এই সাত সকালবেলা কিছু না খেয়ে আপনি কোথায় যাচ্ছেন? আমি কোথায় যাব না যাব সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে আমার? না মানে ভোরবেলা আপনাকে ডাকলাম ফজরের নামাজটা আদায় করার জন্য। আপনি তো আলসেমি করে উঠলেন না, তারপরে বললেন কফি খাবেন। আমি আপনার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছি। কফিটা না খেয়ে চলে যাবেন? কফিটা খেয়ে যান প্লিজ। তোমার হাতের কফি আমি খাবো? হ্যাঁ, তুমি ভাবলে কি করে? কি ব্যাপার রাইসা? কি? কফির মগটা ভাঙলি কেন? ভেঙেছি, বেশ করেছি। তোমার সুইডেন থেকে মিথ্যে কথা বলে ডেকে কার সাথে বিয়ে দিচ্ছ আমাকে? আমি ওকে এক সেকেন্ডও সহ্য করতে পারছি না। তাহলে সারা জীবন ওর সাথে কাটাবো কিভাবে তুমি বলো? আমি একটা মডার্ন মেয়ে, আরো একটা লেবাসদারি হুজুর, ওর সাথে কোনোভাবে আমার যায়? আই জাস্ট কান্ট অ্যাকসেপ্ট ইট। আমি মেনে নিতে পারছি না, আর তুই মানবি করতে? তোর বাবাকে তো আমি তখন কত করে বললাম, সে তো আমার কোনো কথাই শুনলো না। কোথা থেকে একটা হুজুর ধরে এনে আমার স্মার্ট মেয়েটার জীবনটাই ধ্বংস করে দিয়েছে। আম্মা, আপনি বেয়াদবি নেবেন না। আব্বা রাইসার ধ্বংস হয়ে জীবনটাকে পুনরুদ্ধার করে সুস্থ শৃঙ্খল একটা জীবন দিতে চাচ্ছে। দেখেছো আম্মু, আব্বু নম্রভদ্র জামাই তোমাকে অশিক্ষিত মনে করে জ্ঞান দিচ্ছে। এই ছেলে, এই তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, কি তুমি কি পণ্ডিত হয়ে গেছো? জ্ঞানের জাহাজ হয়ে গেছো? আম্মা, আপনি খাওয়া আমার উপরে রাগ করছেন। আপনি দেখেন রাইসা কেমন ছোটখাটো টাইট ফিট জামা কাপড় পরে বাইরে ওদের বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছে। রাইসা, আপনি বাইরে যাবেন যান, কিন্তু এই পোশাকে না। সুন্দর মার্জিত ঢিলে ঢালা পোশাক পরে পর্দাশীল হয়ে তারপর আপনি বাইরে যাবেন। কি বললে তুমি? আমি এখন তোমার কথা মতো বোরখা পরে বের হবো? একটা কথা কান খুলে শুনে রাখো, আমার কাছে এটাই আমার মার্জিত পোশাক, আর আমি এটা পরেই বাইরে যাব। দেখি তুমি আমার কি করতে পারো। আম্মা, রাইসা তো বাইরে চলে যাচ্ছে, আপনি ওকে আটকান, ওকে বোঝান। নারীদের এভাবে বেপর্দা হয়ে চলা ঠিক না। আল্লাহ নারাজ হয়, অনেক গুনাহ হয়। শোনো, আমার মেয়ের গুণা নিয়ে না তোমাকে ভাবতে হবে না। আমার মেয়ে যেমন আছে একদম ঠিকঠাক আছে। তুমিই বরং আমার মেয়ের লাইফ থেকে বেরিয়ে যাও, সেটাই মনে হয় বেটার কিছু হবে। হে আল্লাহ, আপনি মা মেয়ে দুজনকে হেদায়েত দান করেন আল্লাহ। আমি জাস্ট নিতে পারছি না। আমার আব্বু আম্মু কেমন করে এই ছেলেটার সাথে আমার বিয়ে দিল বলতো? পুরো ট্রিপিক্যাল একটা হুজুর। আমি ওর সাথে সারা জীবন কিভাবে কাটাবো? কিন্তু তোর বাবা আমার একমাত্র মেয়ে, বললো তুই বিয়ে করে ফেললি। আমাকে বললেই আমি কি বিয়ে করতে রাজি হয়েছে নাকি? আব্বু আমাকে বলছে আমি যদি ওই ছেলেকে বিয়ে না করি তাহলে আমাকে ত্যায্য করে দেবে। এখন তোর এখন আমি দেশের বাইরে থাকি, আমাকে যদি ত্যায্য করে তাহলে আমি কিভাবে চলাফেরা করবো? হাত খরচা টাকা কোথায় পাবো? আর তোরা তো জানিস আমার খরচ কত। আচ্ছা, এখন বুঝতে পারছি। আচ্ছা, তুই আমাকে একটা কথা শিওর করতো, তোর হাজবেন্ড কি তোকে বিভিন্ন প্রকার চাপ সৃষ্টি করে? এই যেমন হচ্ছে বোরকা পরে থাকা, স্বামীর সেবা যত্ন করা, বা হচ্ছে সারাদিন এবাদতে মশগুল থাকা? না না না, ওরকম কিছু না। ওরকম করার সাহস আছে নাকি? আর তার একটাই প্রবলেম, আমার এইসব পোশাক আশাক, ফ্রেন্ডদের সাথে ঘোরা, পার্টি করা, এইসব সে মানে পছন্দ করে না আর কি। আমি তো আমার লাইফটা এনজয় করতে চাই। এখন ওর কথা মতো আমি কি ওর মতো চলবো নাকি? এইটা কি সম্ভব আমার সাথে যায়? আমার তো তোকে দেখে খুব জেলাস ফিল হয়। তুই আরাফের মতো একটা হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করে কত সুখে আছিস। আমি তোকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি,
কিন্তু তুই তো আমাকে পাত্তেই দাস নি। তোর সাথে যদি আমার সম্পর্কটা থাকতো তাহলে আজকে তোকে আমি হুজুরের সাথে বিয়ে দিয়ে দিতাম। তোর সাথে রিলেশন করবো মানে? তোর সাথে আবার আমার কিসের রিলেশন? আর তুই তো মোবাইল চেঞ্জের মতো প্রতি মাসে মাসে একটা করে গার্লফ্রেন্ড চেঞ্জ করিস। তোকে পেলে আমি পুরোপুরি চেঞ্জ হয়ে যেতাম, সারাটা জীবন তোকে নিয়ে কাটাতে পারি। আর কতদিন জীবনে ভাবে নষ্ট করবি তুই? মার মেয়েদের ভুলিয়ে ভালিয়ে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিস। এই আপনি কে? আপনি তো চিনতে পারলাম না, হঠাৎ করে আমাকে এরকম মারধর করতেছেন কেন? আমাকে চিনতে পারতেছিস না? তুলে ফেলবো। এই এই আপনি কে? হ্যাঁ, হঠাৎ করে একটা হ্যান্ডসাম ছেলে দেখে এসে যা তা বলবেন না। আপনি কতদিন ধরে চেনেন ওকে? হ্যান্ডসাম ইনোসেন্ট, এই হ্যান্ডসাম ইনোসেন্ট চেহারার পিছে লুকিয়ে আছে যত সব লুচ্চামি, চিটারি, বদমাশি। আপনি জানেন ওর মিথ্যে ভালোবাসা আজ আমি প্রেগনেন্ট। হ্যাঁ, প্রেগনেন্ট? রাইসা, তুমি ওর কোনো কথাই বিশ্বাস করো না, আর আমি তো চিনি না। রাইসা প্লিজ, তুমি ওর কথা একদম বিশ্বাস করো না, আর আমি তো একটা ভালো একটা ছেলে। এই, ও যে এরকম করছে আপনার সাথে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? দিতে পারবেন? আমি যদি এখন প্রমাণ দেখতে চাই। ও আমার মতো অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। এক মেয়ে তো লোক লজ্জার ভয়ে মুখটা দেখাতে পেরে আত্মহত্যা করেছে, সেই প্রমাণ আমার কাছে আছে। এই তুমি ওর কথা কোনো কিছু বিশ্বাস করো না তো, ওকে তো আমি চিনিই না। কোন জায়গাতে কোন পাপ করে আমার সাথে এসে এখন কি ঝামেলা আমার উপর চাপা দিতেছে। হ্যাঁ, তোর পাপ তুই আমাকে দিয়ে বলতেছিস আমি কোন খাতে এসে ঝামেলা করতেছি? তোর বিচার আল্লাহ করবে। জানোয়ার একটা। এই শায়ন, কি বলে রে মেয়েটা এসব? কি কি করছিস তুই? আর পাগল হয়ে গেছে কি আবল তাবল। এরকম সুন্দর একটা ছেলে দেখলে সবাই পাগল হবেই। মেয়েটার মাথায় ছিট আছে, মদ খেতে হবে। ঠিক, বুঝতে পারছি না। এই, চল তো ওদিকে। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমি আপনার পাপী গুনাহগার বান্দা, আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলের গুনাহগারকে ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ আপনি আমার জন্য যাকে আমার জীবন সাথী হিসেবে নির্ধারণ করেছেন তাকে আপনি নেক হায়াত দান করেন। আল্লাহ আল্লাহ আপনি তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আপনার সান্নিধ্যে আসার তৌফিক দান করেন। আল্লাহ Hey, don't touch me. Don't touch me. আপনি মদ খেয়ে বাড়ি ফিরেছেন? তো এই নতুন কি? আমি আগে যখন সুইডেনে ছিলাম তখন প্রতিদিন ড্রিঙ্কস করতাম, ফ্রেন্ডদের সাথে ঘুরতাম, ডিজে পার্টি করতাম। আবার বন্ধু কি ভাবছে দেশে আসলে খাবো না? ধুৎ, হয় নাকি? রাইসা, আপনার আব্বা একজন সম্মানিত ব্যক্তি, এলাকার সবাই তাকে সম্মান করেন। আপনি একটা ভালো ফ্যামিলি বিলং করেন। আপনি যদি এইভাবে সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যান, এত রাতে বেলা মদ খেয়ে বাড়িতে ফেরেন, এটা তো আপনার বাবা মার সম্মানহানি করবে। এটা কি আপনি বুঝেন না? আই হুজুর, সুযোগ পেলে এরকম জ্ঞান দেন কেন সবাইকে? হ্যাঁ, আশ্চর্য। ইটস মাই লাইফ, মাই চয়েস। আমার যেভাবে খুশি আমি সেভাবে উপভোগ করব, ওকে? এখানে কারো কোনো কিছু বলার নয়। আপনার জীবন আপনারই, ঠিকই বলেছেন, কিন্তু একটা মানুষের জীবনের সাথে তো আরো অনেকগুলো মানুষের জীবন জড়িত থাকে। আপনি এতদিন কারো মেয়ে ছিলেন, এখন কারো স্ত্রী।
দুটো পরিবারের সমন্বয় করে তো আপনাকে চলতে হবে। লেকচারটা শেষ? রাইসা, আমি খুব ভালো করে জানি আপনি অনেক ভালো একজন মেয়ে। আপনি স্রেফ আমার সাথে জেদ করে এগুলো করছেন, আমি বুঝতে পারি। আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই আপনাকে। 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড এর মধ্যে শেষ করতে হবে, তারপর আমি চলে যাব। ওকে, ইওর টাইম স্টার্ট নাও। রাইসা, আপনি কি পারবেন না আপনার পেছনে সবকিছু ভুলে গিয়ে আগামীকাল সকাল থেকে একটা নতুন জীবন শুরু করতে? আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, উঠে পাক পবিত্র হয়ে নামাজটা আদায় করলেন, আল্লাহর কাছে শপথ করলেন, আল্লাহ আমি আমার অন্যায়ের জন্য আপনার কাছে অনুতপ্ত, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমি শিওর আল্লাহ মহান। আপনি যদি একবার আল্লাহর কাছে মন থেকে বলতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। আপনি একটাবার আমার কথাটা শুনেন, আপনি আমাকে বিশ্বাস করুন, মদ থেকে নামাজ আপনার মনে বেশি প্রশান্তি আনবে। ধরো সুযোগ পেলেই শুধু পক 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 আর জ্ঞান, ভালো লাগে না। ধুৎ। সেটা ভালো লাগবে কেন? ভালো জিনিস তো তোর ভালো লাগবে না। লজ্জা করলো না তোর? একজন আলেমের স্ত্রী হয়ে মাঝরাতে বন্ধুদের সাথে মদ খেয়ে বাড়ি ফিরতে? আব্বা, আপনি ওনার বাবা, ওনাকে শাসন করার অধিকার আপনার আছে। আমার মনে হয় আব্বা এইভাবে না, আপনি ওনাকে বুঝিয়ে বলেন, উনি যেন আস্তে আস্তে দিনের পথে ফিরে আসে। তোকে সাফ সাফ বলে দিচ্ছি আমি রাইসা, ভালো হয়ে যা, ভালো হয়ে তোর স্বামীকে তার যথার্থ সম্মান ফিরিয়ে দে, তার অধিকার ফিরিয়ে দে, নইলে তুই যে আমার মেয়ে সেটা আমি ভুলে যাব। বাবা আলামিন, যাও রাইসাকে নিয়ে ঘরে যাও। আজকে থেকে তোমরা এক ঘরেই থাকবে। হোয়াট? কি বলো তুমি বাবা? আমি এই হুজুরটার সাথে এক রুমে থাকবো? নেভার। চুপ কর ফাজিল মেয়ে কোথাকার। আমি যেটা বলেছি সেটা বুঝে শুনে সজ্ঞানেই বলেছি। আর শোন, আগামীকালকে আলামিনের আম্মা মানে তোর শাশুড়ি বাড়িতে আসবেন তোকে দেখতে। খবরদার তার সাথে যেন কোন রকম অশোভন আচরণ করা না হয়। যাও ঘরে নিয়ে এসো। Shut up! Don't touch me! ছাড় বলছি! যেতে পারো। বাবা আমাকে আমার আব্বু আমাকে অনেক বোকা ভাবে, আমি কিন্তু বোকা না, বুঝছো? আমি চুপ হোক। না না না, আমি কি করছিলাম? ওনার অনুমতি ছাড়া ওনাকে স্পর্শ করা তো অন্যায়। আমি ওনাকে স্পর্শ করবো না। বেবি তুমি আসো, এখানে ঘুমো। এখানে আসো, আসো না, এখানে ঘুমো। আপনি এসব কি বলছেন? আপনি তো আমাকে পছন্দ করেন না। পছন্দ করি না? পছন্দ করো, পছন্দ করো না, আমাকে পছন্দ করো। আসো তুমি, এখানে আসো, এখানে আসো, আসো আসো। রাইসা, আপনি শুনে পড়েন, আপনি একটু বেশি মদ খেয়ে ফেলেছেন। আপনি এখন ঘুমান, কারণ আপনি এখন কি বলছেন না বলছেন আপনি নিজেও বুঝতে পারছেন না। আপনি বরং এখন ঘুমান, সকালবেলা ঘুম থেকে উঠলে নেশা কেটে যাবে, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এই তুমি না অনেক আনরোমান্টিক, একটু রোমান্টিক না। ধ্যাৎ। আপনি মাতাল অবস্থায় আজকে আমাকে যে কথাটা বললেন, সজ্ঞানে আমাকে এই কথাটা কবে বলবেন বলেন তো? আপনার মুখে আমি কবে শুনতে পারবো আপনি আমাকে ভালোবাসেন? কোথায় গেলেন? আসলে কেমন ভয় লাগছে একে ঘুমোতে। না না, আজকে রাতে আমার এই রুমে থাকা ঠিক হবে না। আমি বরং ড্রয়িং রুমে গিয়ে আজকে রাতটা কাটিয়ে দিই। না, ড্রয়িং রুমে যাওয়াটাও ঠিক হবে না। ওনার যে অবস্থা,
আমি বরং এখানেই থাকি। আপা, আপনি যে অবশেষে আমাদের বাড়িতে আসলেন, আমরা কিন্তু একদম খুশি হয়েছে। কিন্তু আমার একটা ছোট্ট সমস্যা, মানে আমার শাশুড়ি না হঠাৎ গত রাতে খুব অসুস্থ হয়ে পড়েছে। আমাদের এই মুহূর্তে আসলে গ্রামের বাড়ি যেতে হবে, আমরা রওনাই দিচ্ছিলাম। কোনো অসুবিধা নেই, বয়স্ক মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন, আপনাদের যাওয়া উচিত, আপনারা যান। আপা, আপনি একটু এদিকটা ম্যানেজ করে নেবেন। আপনি তো জানেন রাইসা কেমন, ওর না আসলে কোনো দিকে একটু খেয়াল নেই। সেই কখন ডেকে এসেছে, এখনো আসছে না। তুমি সাথে করে নিয়ে আসলে না কেন? কি আশ্চর্য, মানে তার শাশুড়ি এসে বসে আছে আর তার কোনো গুরুত্বই নেই। আব্বা, আপনি এত উত্তেজিত হবেন না। রাইসা তো এখন অত কিছু বুঝে না। আম্মা এই বাড়িতে আরো 2-3 দিন আছেন, দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিকই তো, আমি তো আছি, কোনো অসুবিধা নেই। আমি নিজেই রাইসার সাথে কথা বলে নেব, আপনারা নিশ্চিন্তে যান। আপা, আমার মেয়েটা তো আসলে একটু নাদান, মানে বুদ্ধি শুদ্ধি নেই, বোঝে কম। আপনি একটু ওকে বুঝিয়ে নেবেন না? আব্বা, আপনি এত চিন্তা করবেন না। আপনি আল্লাহ নাম নিয়ে রওনা দেন ইনশাআল্লাহ। চলুন, আমি আপনাদেরকে পৌঁছে দিয়েছি। না 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 না, তোমার কষ্ট করে আমাদের এগিয়ে দিতে হবে না বাবা। ওই আমরা যাই, তুমি বরং একটু আপার খেয়াল রাখো, ওনার বিশ্রামের ব্যবস্থা করো। আদিবাস, চলো উঠি। আপা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। চলো বিসমিল্লাহ। রাইসা, আপনি আসছেন? দেখেন কে আসছে। ও হাই। ছি রাইসা, মাকে কেউ হাই বলে? আমার মা তো আপনার শাশুড়ি আম্মা। শাশুড়ি আম্মাকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আই এম ফাইন। ছি রাইসা, আপনি আম ফাইন এভাবে বলতে হয় না, বলতে হয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ মা, আলহামদুলিল্লাহ বলতে হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য আলহামদুলিল্লাহ বলতে হয়, তাতে আল্লাহ খুশি হন। তাই তো বলি, আপনার ছেলে এত ইসলামিক জ্ঞান দান করে কেন? কারণ তার মাও তো তার মতোই জ্ঞান দান করছে। মা যেমন, ছেলেও তো তেমন হবে, স্বাভাবিক। আচ্ছা, একটা প্রশ্নের অ্যান্সার দেন তো। আপনারা এরকম ইসলামিক জ্ঞান দান করে কি টাকা নেন, নাকি টাকা ছাড়াই জ্ঞান দেন? রাইসা, মায়ের সাথে এইভাবে কথা বলতে হয়? আমার মা তো আপনাদের বাড়িতে মেহমান। মেহমান মেহমানের মতো থাকবে। বাসায় 5-6টা কাজের লোক আছে, তার যখন যেটা প্রয়োজন সেটা চেয়ে নিবে, তাকে দেয়া হবে। খবরদার আমাকে না এইভাবে ইসলামিক জ্ঞান দিতে আসবে না, প্লিজ। সে কি মা, আমি কাজের লোকের কাছে চাইবো কেন? এখানে আমার মা আছে, আমার মার কাছে চাইবো, আমার মাই আমাকে সব কিছু দেবে। এক্সকিউজ মি, আপনি কি ভাবছেন আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে বলে আমি আপনার পার্সোনাল সেক্রেটারি হয়ে গেছি? একটা কথা কান খুলে শুনে রাখেন, আমার বাবা মা না আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আপনার এই খ্যাত ছেলেটার সাথে আমার বিয়ে দিছে। আপনি তার মানে এইটা ভেবে নেবেন না যে আমি আপনার ছেলের বউ হিসেবে আপনার কাপড় চোপড় ধুয়ে দিব, পা টিপে দিব, আপনাকে খাবার খাইয়ে দিব। এইসব না আমার দ্বারা কখনো আশা করবেন না, ওকে? আপনি এসব কি বলছেন রাইসা? আপনি আমার মায়ের পার্সোনাল সেক্রেটারি হতে যাবেন কেন? আপনি তো আমার মায়ের মেয়ের মতো। সব ছেলে মেয়েদের জন্যই তার বাবা মা হচ্ছে তাদের জান্নাত। আপনাদের এইসব ফালতু কথা শোনার সময় না আমার একদম নাই। আমার ফ্রেন্ডরা আমার জন্য ওয়েট করতেছে, আমার যাইতে হবে। তুমি বন্ধুদের সাথে দেখা করতে যাবে মানে? মা, এখন তোমার বিয়ে হয়ে গেছে, তোমার স্বামী তোমার সব, তুমি ওর সাথে খাবে, ঘুরবে, বাজারে যাবে। হ্যাঁ, এখন পরপুরুষের সাথে দেখা করা তোমার জন্য ঠিক না, আল্লাহ গুনাহ দেবে। আপনার ছেলের সুরত দেখছেন? এরকম লম্বা লম্বা দাড়ি, এসব কি পড়ছে, জব্বা,
এরকম আনস্মার্ট খ্যাত একটা ছেলে আমার সাথে যায়, আপনি একবার চিন্তা করে বলেন তো। আপনি না বোকার স্বর্গে বাস করতেছেন। আপনি বসে বসে এরকম স্বপ্ন দেখেন। আপনাদের সব ফালতু প্যাচার শোনার সময় আর নাই। যত সব ফালতু। আম্মা আম্মা আপনি মন খারাপ করবেন না। ও আসলে রাইসা বিদেশে বড় হয়েছেন তো, সামাজিকতা শিক্ষার সুযোগ হয়নি। ময় মুরব্বীর সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখার সুযোগ হয়নি। আপনি চিন্তা করবেন না, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। আপনি চলেন আম্মা, রেস্ট করবেন, হাসিন। বাবারে, মানুষের কথা শুনতে যে আমি আমার নিজের হাতে নিজের ছেলের ভবিষ্যৎটা নষ্ট করলাম না তো? না মা, আপনি কি বলছেন? আপনি কেন আমার জীবন নষ্ট করতে চাবেন? আর উপর আল্লাহ যদি না চায়, কেউ কারো জীবন নষ্ট করতে পারে না মা। হতে পারে রাইসার মাধ্যমে আমার জীবনে ভালো কিছু হবে। রুমে আসেন, চলেন, রেস্ট নিবেন, চলেন চলেন, আসেন, এদিকে চলেন। বুয়া, এই বুয়া, কি রান্না হয়েছে আজকে? তাদের নিয়ে আসুন, বাইরে যেতে হবে। বাইরে যাবা মানে? একটু আগে না তুমি বাইরে থেকে আসলা, আবার বাইরে যাবা? বৌমা শোনো, মেয়ে মানুষের কোনো কারণ ছাড়া ঘন ঘন বাইরে যাওয়া ঠিক না। আর শোনো, তুমি তো রান্না বাড়া জানো না। আসো, আজকে তোমাকে আমি রান্না বাড়া শিখিয়ে দিই। তুমি আর আমি মিলে আজকে রান্না করবো। আচ্ছা, আমি বুঝতে পারতেছি না, আপনাদের মা ছেলে আমাকে দেখলে কি জ্ঞানের ভান্ডার খুলে বসতে মন চায় না নাকি? হ্যাঁ, আপনার ছেলে তো বিবাহ বিজনেস করে আমাদের বাসায় আসছে, তারপর আমার উপরে প্রফেসরি করা শুরু করছে। আর আপনি মেহমান হিসেবে এসে এখন বাবুর চিগড়ি করতেছেন, তাই না? অসুবিধা নাই, আমার আব্বুকে বলে আপনাকে স্যালারি সহ মোটা অঙ্কের বোনাস দিয়ে দিব, কেমন? তবে একটা কথা কান খুলে শুনে রাখেন, আমার ব্যাপারে আর কোনোদিন ইন্টারফেয়ার করতে আসবেন না, মাইন্ড ইট। আঙ্গুল নামিয়ে কথা বলো বৌমা। মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তো শিখুনি, শিখেছো খালি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করা, বাইরে ঘোরাঘুরি করা, গীবত গাওয়া আর বেয়াদবি করা। শোনো বৌমা, তোমার আমার আলেম ছেলের সাথে বিয়ে হয়েছে, পুরোপুরি ভদ্র না হলেও একটু শালীনভাবে চলার চেষ্টা করো। এখন থেকে ওই বন্ধু বান্ধব বাদ দাও, মানুষের সাথে ভদ্র ব্যবহার করো। আমাকে এইসব কথা বলার আপনি কে? আমার আব্বু আম্মু যারা আমাকে জন্ম দিয়েছে, তারা আজ পর্যন্ত কোনোদিন আমাকে শাসন তো দূরের কথা, একটা শাউট করে কথা বলেনি। শাসন করেনি বলেই বিগড়ে গেছো। তোমার মতো বিগড়ে যাওয়া মেয়েকে কিভাবে কঠিন শাসন করে ঠিক করতে হয় সেটা আমি জানি। আপনি কি আমাকে থ্রেট করছেন? আমার আব্বু আম্মু আসুক, তারপর আপনার মা ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে যদি বের করে না দিয়েছি, তাহলে আমার নাম রাইসা রহমান না। আসুক তোমার বাবা মা, আমিও জিজ্ঞেস করব, আমার আলেম ছেলের সাথে তোমার মতো একটা উচ্ছৃঙ্খল বকে যাওয়া মেয়ের সাথে বিয়ে দিয়ে কেন আমার ছেলের জীবনটা নষ্ট করলো? আমি তোমাদের নামে কেস করব, তোমাদেরকে জেলের ভাত খাওয়াবো। ছেলে কত ভেজা বেড়াল, আর মাটা এত ডেয়ারিং। সত্যি সত্যি যদি আব্বুর কাছে আমার নামে কমপ্লেন করে, তাহলে তো আব্বু আমাকে ত্যায্য কন্যা করে দিবে। আমার যে খরচের হাত, আব্বু যদি সত্যি আমাকে ত্যায্য কন্যা করে, আমি তখন কি করব? আমার টাকা পয়সা কোথা থেকে আসবে? আল্লাহ প্লিজ হেল্প মি। কোনো একটা বুদ্ধি করতে হবে, ওটাই খারাপ করে দিব। যত তাড়াতাড়ি পারো আমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো, আমি ডিভোর্স চাই। টাকাটা রেখে দাও। কিন্তু হুজুর এত টাকা পাচ্ছে কোথা থেকে? আমাকে টাকা দিচ্ছে, তার মাকে বান্ডাল বান্ডাল টাকা দিয়ে দিচ্ছে। আমি তোকে ত্যায্য আব্বু, আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি।